এই মসজিদের হুজুর কয় এক কথা, ওই মসজিদের হুজুর কইল আরেক কথা, আরেক মসজিদে গেলেন কয় আরেক কথা। এক ওয়াজ মাহফিলে গেছেন, এক বক্তা বড় বক্তা কইল এক কথা, আরেক ওয়াজ মাহফিলে গেছেন কয় আরেক কথা। কোনটা মানব? এই হুজুরে কয় আমারটা চ্যালেঞ্জ দিলাম, এটাই জমিনে সবচেয়ে ঠিক। ওই হুজুর কয় আমারটাই জমিনে সবচেয়ে ঠিক। ওই হুজুর কয় আমারটা সবচেয়ে ঠিক। আপনি কোনটা ঠিক বুঝবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই উলিল আমরের আনুগত্য করতে গেলে তোমরা এই সমস্যায় পড়বা। এটা আল্লাহ জানান না? কারণ উলিল আমরেরা, উলামায়ে কেরামেরা এক একজন এক একটা বলবেন, শাসকেরা এক একজন এক একটা বলতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন তানাসাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যখন দেখবে উলামায়ে কেরাম এই মসজিদের হুজুর একটা কইলো, এই মসজিদের হুজুর একটা কইলো, ওই মসজিদের হুজুর একটা কইলো, এই বক্তা একটা কইলো, ওই বক্তা একটা কইলো, ওই বক্তা একটা কইলো, আল্লাহ বলেন তুমি আবার বলো সবগুলা বাদ দিয়ে দিলাম, কোনোটাই শুনবো না। সবগুলা কি বাদ? সবগুলা বাদ দিয়ে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আমি আমার আল্লাহর দিকে, আমার আল্লাহর রাসূলের দিকে ফিরে যাব। যার কথা আমার আল্লাহর কথার সাথে মিলে যাবে, যার কথা আমার রাসূলের কথার সাথে মিলে যাবে, আমি তারটাই ধরে নিব ঠিক। আরেকটা যত বড় পাগড়িওয়ালা হুজুর বলুক, যত বড় দাড়িওয়ালা হুজুর বলুক, যত বড় জুব্বাওয়ালা হুজুর বলুক, যত বড় পীর সাহেব হুজুর বলুক, সেটা যদি কোরআন আর হাদিসের সাথে, আমার আল্লাহর কথার সাথে, আল্লাহর নবীর কথার সাথে না মিলে, আমি সেটা কখনো মেনে নিব না। এটাই হলো নীতিমালা। এখন একজন কইছেন, এক গ্রুপ কইছেন 18,000 মাখলুকাত, আরেক গ্রুপ কইছেন অসংখ্য। এখন কোনটা ধরবো? দুটাই বাদ, কারণই ধরলাম না, দুটাই বাদ দিয়ে দিচ্ছি। বাদ দিয়ে কোন দিকে ফিরে যাব? আল্লাহ এবং রাসূলের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সৃষ্টির কথা বলছেন, সমস্ত সৃষ্টির খালেক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু কত হাজার মাখলুকাত বানাইছেন আল্লাহ পাক কোরআনে কিছু বলেন নাই, সংখ্যা দেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজার হাজার হাদিস আছে, কোন হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মাখলুকাত আল্লাহ বানাইছেন এই হিসাব দেন নাই। তাহলে কোরআনেও পাওয়া গেল না, হাদিসেও পাওয়া গেল না। তাহলে 18,000 মাখলুকাত কি ধরবো না বাদ দিব? বাদ। যদি সেটা বড় হুজুরও কয়, বড় পীর সাহেব হুজুরও কয় 18,000 মাখলুকাত, আমি বলবো এটা মাইনাস, এটা বাদ। কারণ হলো বড় হুজুরের কথা, সব হুজুরের বড় হুজুর, সকল মুফতির বড় মুফতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে মিলা লাগবে। আপনাদের মসজিদে ইমাম সাহেব আসছেন, বিরাট আল্লামা, বিরাট মুফতি, উনি জুমার নামাজ পড়াইতেছেন। জুমার নামাজ 2 রাকাত পড়াইতে গিয়ে উনি রুকু করেন নাই, দ্বিতীয় রাকাতে রুকু না করে সাজদায় চলে গেছেন। আপনি পিছন থেকে চুপ করে রয়েছেন। না, এত বড় হুজুর, আজকে রুকু না করলে বোঝা গেল হুজুর জানতে পারছেন আজকে রুকু করা লাগবে না, এজন্য সবাই পিছনে চুপ করে রয়েছেন, কিচ্ছু বললেন না, সুবহানাল্লাহ বললেন না, আল্লাহু আকবার বললেন না, চুপ করে রয়েছেন। চুপ করে থাকা যাবে? যত বড় হুজুর হোক, যত বড় মুফতি সাহেব হোক, তার থেকেও বড় মুফতি, সকল মুফতির সেরা মুফতি, সকল ইমামের ইমামে আজম, সকল নেতার বড় নেতা, সকল উলামায়ে কেরামের বড় আলেম জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে যদি না মিলে, আমলের সাথে যদি না মিলে, তাহলে সেটা বাদ। সুতরাং 18,000 মাখলুকাত কথাটা বাদ। কি বলেন? যাদেরটা বাদ দিছি মনে কষ্ট পাইছেন? মনে কষ্ট পাওয়া না, বলতে হবে আলহামদুলিল্লাহ যে আমার কথা আল্লাহর কথার সাথে মিলে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে মিলে নাই, এজন্য এটা বাদ, এটা ডিলেট, বাদ হয়ে গেছে। আপনার কথা বাদ হয়েছে, মনে কষ্ট নেওয়ার কোনো কারণ নাই। এইরকম কথা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কথা বাদ হয়েছে, তাও তিনি মনে কষ্ট নেন না, নিছেন? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কয়, শোনো,
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যায় নাই। যে বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন তারে একবার শেষ। খবরদার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যায় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক চাদর দিয়ে ঢাকা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরটা খুললেন, খুলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে তাকাইলেন। তাকানোর পরে বললেন, ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ মাতা। দুনিয়ার মানুষ জেনে রাখো, আমার নবী আর জিন্দা নাই, আমার নবী মারা গেছেন। আমার নবী মাইয়িত হয়ে গেছেন। মাতা, কাদ মাতা, মারা গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে একটা চুম্বন দিলেন। এজন্য কারো যদি মা মারা যায়, বাবা মারা যায়, সন্তান ইচ্ছা করলে মায়ের কপালে, বাবার কপালে চুম্বন দিতে পারে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে একটা চুম্বন দিলেন, দিয়ে বললেন, ওমর থামো, এই কথা আর বলিও না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যায় নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। ওমর শুনতে রাজি নেই। ওমর কয়টা আবু বকরের কথা মানলে মানতেও পারি, না মানলে নাও মানতে পারি, কিচ্ছু যায় আসে না। আবু বকর বুঝছে এরে ঠান্ডা করতে হইলে একটা ওষুধ আছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঠান্ডা করার জন্য বড় ওষুধ হলো ওমর ইবনে খাত্তাবের সামনে আল্লাহর কথা, আল্লাহর রাসূলের কথা নিয়ে আসতে হবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সামনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোরআনের আয়াত তেলাওয়াত করা শুরু করে দিয়েছেন। ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই আপনি মাইয়াত হবেন, আপনি মারা যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মাতা আও কুতিলান কালাবতুম আলা আকাবিকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল ছাড়া আর কিছু নন। তার আগে কত রাসূল জমিনে আসছে, সব রাসূল মারা গেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবেন। তিনি মারা গেলে অথবা তিনি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলে তারপরে কি তোমরা আবার গাঁটটি গোট্টা বান্ধি আগের দিকে চলে যাবা নাকি? আবার কি পিছনের দিকে চলে যাবা? এখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আয়াত এগুলো তেলাওয়াত করতে আছে। ওমর ইবনে খাত্তাব দূর থেকে শুনে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এতক্ষণ পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে ঠান্ডা হয় নাই। যখন আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনছেন, সাথে সাথে ওমর ইবনে খাত্তাব ঠান্ডা হয়ে বসে গেছেন। সুবহানাল্লাহ। এটাই হলো ঈমানদারের বৈশিষ্ট্য। যখনই আল্লাহর কথা পাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা পাবে, নিজের সব বাদ দিয়ে আল্লাহর কথার সামনে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সামনে আত্মসমর্পণ করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন সকল সৃষ্টির মধ্যে সবচাইতে সুন্দর। সুন্দর না? আমার আপনার চেহারার দিকে তাকাই দেখেন কত সুন্দর করে আল্লাহ পাক বানাইছেন। যদি আমার আপনার নাকটা সামনে না দিয়ে পিছনে দিতেন আরো বেশি সুন্দর দেখা যেত। যদি চোখ দুটা সামনে না দিয়ে একটা ডাইনে একটা বামে দিতেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মুখটা সামনে না দিয়ে পিছনে দিতেন, খাবার খাইতে গেলে, কিছু খাইতে গেলে কত অসুবিধা। একবার চোখের কাছে নেওয়া লাগতো, একবার নাকের কাছে নেওয়া লাগতো, একবার খাবারটা মুখের কাছে আনতে হইতো, কত জায়গায় রিপোর্টের জন্য ঘোরাঘুরি করতে হইতো। কি বলেন? একটা খাবার খাইতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন এট এ টাইম অনেকগুলো পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা এক জায়গায় করে দিয়েছেন। আমরা যখন ল্যাবরেটরিতে যখন আপনি পরীক্ষা নিরীক্ষা করতে যান, এই জায়গায় ব্লাড, ওই জায়গায় ইউরিন, এই জায়গায় এক্সরে, ওই জায়গায় এটা, এই হসপিটাল ঘুরতে ঘুরতে শেষ। আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যবস্থাপনা করেছেন, এক জায়গায় নিয়ে আসলে সকল রিপোর্ট পরীক্ষা করে সাথে সাথে দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। একটা খাবার নিয়ে আসছেন, খাবারের প্লেটে সামনে নিয়ে আসছেন, সাথে সাথে আপনার চোখ রিপোর্ট দিয়ে দিছে এই খাবার হালাল কি হারাম, এই খাবার ভালো না নষ্ট হয়ে গেছে, সব রিপোর্ট চোখ সাথে সাথে দিয়ে দিছে, নাক সাথে সাথে রিপোর্টটা দিয়ে দিছে, গ্রাম শুনে বুঝে গেছে এই খাবার বাসি খাবার না নগদ খাবার, নষ্ট হয়ে গেছে না ঠিক আছে, নাক এই রিপোর্টও দিয়ে দিছে।
বিসমিল্লাহ বলে জিহ্বার মধ্যে দিছেন, এই খাবার টক নাকি মিষ্টি না কোন ধরনের সব রিপোর্ট একসাথে দিয়ে দিছে। সুবহানাল্লাহ। এগুলা যদি আল্লাহ পাক এক একটা এক এক জায়গায় সেটিং দিতেন, কত জায়গায় নেওয়া লাগতো, তারপরে খাওয়া লাগতো, এবং এই চেহারার সৌন্দর্যটা আর সেখানে পাওয়া যেত না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে বানাইছি সবচাইতে সুন্দর গড়নে, সুন্দর আকৃতিতে। সুবহানাল্লাহ। মানুষটা সুন্দর, মানুষটার কথা হবে বান্দর নাকি? কি কর